হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা যারা জিওগ্রাফি অনার্সের সেমিস্টার 1 এর স্টুডেন্ট ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ছো, তোমরা জানো যে তোমাদের সিলেবাসে SEC অর্থাৎ সেক পেপার যেটা রয়েছে সেখানে একটা বিষয় হলো যে ডমিনেন্ট অ্যান্ড ডিস্টিংটিভ ফাংশন। কি বিষয়টা? ডমিনেন্ট মানে যেটা বেশি, সব থেকে বেশি যার আধিপত্য রয়েছে, তাই তো? অর্থাৎ আমরা যদি দেখি যে কোনো অঞ্চলে অনেকগুলো ভৌগোলিক বিষয়ের মধ্যে মাত্র সংখ্যক মানুষের নিযুক্তি দেখা যায়, সেই বিষয়টিকে আমরা বলে থাকি ডমিনেন্ট ফাংশন। অর্থাৎ মনে করো কোনো অঞ্চলে যদি দেখা যায় যে ব্যবসায়ী মানুষের সংখ্যা বেশি, তাহলে এই ব্যবসায়ী মানুষ হলো বা ব্যবসায়ী মানুষের যে ক্যাটেগরিটা সেটা হলো ডমিনেন্ট ফাংশন। তাহলে ডিস্টিংটিভ কি? ডিস্টিংটিভ হলো বলা হচ্ছে যে বিভিন্ন পেশায় নিযুক্ত মানুষের মধ্যে যে পেশায় মানুষের নিযুক্তি বেশি হলে ইকোনমিক গ্রোথ বেশি হয় তাকে বলা হয় পার্থক্য সূচক বা ডিস্টিংটিভ ফাংশন। তো চলো তাহলে আমরা এটা প্র্যাকটিক্যালি দেখে নিই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তাহলে স্টুডেন্টস, আমরা দেখে নিই একটা ক্যালকুলেশনের মাধ্যমে যে কিভাবে আমরা ডমিনেন্ট ডিস্টিংটিভ ফাংশন করব। দেখো, এখানে 5টা ভেরিয়েবল দেওয়া রয়েছে, 4টে জায়গার। সেখানে পরীক্ষার সময় তোমাদের জায়গার নাম দেওয়া থাকবে বা কোনো ব্লকের নাম দেওয়া থাকবে, যাই হোক। তো আমি এখানে সিরিয়াল নাম্বার ওয়াইজ রেখেছি। আর একটু ভালো করে দেখো, 5টা ভেরিয়েবলস দেওয়া রয়েছে, ঠিক আছে? এগ্রিকালচারাল ওয়ার্কার, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, কনস্ট্রাকশন ওয়ার্কার, ট্রেডার্স আর ভেহিকলস, ঠিক আছে? প্রথমেই আমাকে যেটা করতে হবে, দেখো এই ডমিনেন্ট ডিস্টিংটিভ ফাংশনের প্রথম কাজটা হলো পাই ডায়াগ্রামের মতন, মানে তুমি কিভাবে প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেল ড্র করবে, ঠিক সেই রকম। আমার এই চ্যানেলে একটা প্রপোর্শনাল ডায়াগ্রাম বা প্রপোর্শনাল সার্কেল কিভাবে করতে হয় তার একটা ভিডিও দেওয়া রয়েছে। আমি তার লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এটা হলো আমার র ডেটা। এবার র ডেটার রেসপেক্টে আমাকে কি করতে হবে? আমাকে রেডিয়াস ক্যালকুলেট করতে হবে। রেডিয়াস কিভাবে ক্যালকুলেট করব? তার জন্য আমার কটা টেবিল লাগবে? অবশ্যই একটা সিরিয়াল নাম্বার বা ব্লক নেম যাই থাকুক না কেন, তার টোটাল, তারপরে রেডিয়াসের ফর্মুলা আর স্কেল। এখানে টোটাল করেছি কিভাবে? মনে করো সিরিয়াল নাম্বার 1-এর এগ্রিকালচারাল ওয়ার্কার, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, কনস্ট্রাকশন ওয়ার্কার, ট্রেডার্স আর ভেহিকলস, এই যে সিরিয়াল নাম্বার 1-এর 5টা যে ভেরিয়েবল রয়েছে, মানে এই সেল বরাবর, ঠিক আছে? তার টোটাল কত না 34400। ঠিক একই রকমভাবে বাকিগুলোরও টোটাল করেছি। রেডিয়াস ক্যালকুলেট করে নিতে হবে। তোমরা জানো রেডিয়াস কিভাবে ক্যালকুলেট করে, আমি তবু দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নাও তোমরা। এখানে যে টোটাল ওয়ার্কারটা রয়েছে, টোটাল ওয়ার্কারের যে ডিজিটটা রয়েছে সিরিয়াল নাম্বার 1-এর, সেটা আগে আমরা পুট করব। সেটা কত না 34400 ডিভাইডেড বাই, এই যে আমার ফর্মুলায় রয়েছে, ডিভাইডেড বাই পাই। আচ্ছা, পাই আমরা জানি কিভাবে করে, শিফট EXP যেটা, ওটাই পাই। এবারে আমরা ইকুয়াল টু প্রেস করব। যে ডিজিটটা এলো, এবারে দেখো আমাদের ফর্মুলাতে রুট রয়েছে, এবারে আমরা রুট করব, আবার ফের ইকুয়াল টু প্রেস করব। তোমরা কিন্তু কখনোই একেবারে সব করবে না, হ্যাঁ? ক্যালকুলেটারে হলেও স্টেপ বাই স্টেপ করবে। দেখো এখানে পয়েন্টের পরে আমি 4টে ডিজিট রেখেছি, 104.6416। ঠিক একই রকমভাবে বাকিগুলোরও আমরা রেডিয়াস ক্যালকুলেট করে নেব। তারপরে তার জন্য একটা সুটেবল স্কেল এখানে সিলেক্ট করতে হবে। যেহেতু এটা সার্কেল করতে হবে, তাই সার্কেল করতে গেলে মানে ডিভাইডেড প্রপোর্শনাল সার্কেল করতে হবে, সেই জন্য আমাদের ডিগ্রি ক্যালকুলেট করতে হবে। আর ডিগ্রি ক্যালকুলেট করার ফর্মুলা তো তোমরা জানো, আমি এখানে তবু লিখে রেখেছি, ইন্ডিভিজুয়াল ডিভাইডেড বাই টোটাল ইন্টু 360 ডিগ্রি। ঠিক আছে? এখানে 360 ডিগ্রি ডিভাইডেড বাই টোটাল ইন্টু ইন্ডিভিজুয়াল করা রয়েছে, কিন্তু তোমরা এইভাবেও করতে পারো, ইন্ডিভিজুয়াল ডিভাইডেড বাই টোটাল ইন্টু 360 ডিগ্রি। আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই। মনে করো এই যে সিরিয়াল নাম্বার 1-এর এগ্রিকালচারাল ওয়ার্কার্স, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, কনস্ট্রাকশনাল ওয়ার্কার, ট্রেডার্স অ্যান্ড ভেহিকলস, তার মধ্যে এগ্রিকালচারাল ওয়ার্কার্স
যেটা রয়েছে তার আমি ডিগ্রি ভ্যালু বার করব, ক্যালকুলেট করব। তাহলে তার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে আগে ইন্ডিভিজুয়াল যে ডিজিটটা রয়েছে সেটা আগে আমরা পুট করি, অর্থাৎ 23625। ক্যালকুলেটারে পুট করলাম 23625 ডিভাইডেড বাই টোটাল। টোটাল মানে এই যে সিরিয়াল, 1 নম্বর সিরিয়ালের টোটাল কত ছিল 34400 ডিভাইডেড বাই 34400 হলো ইকুয়াল টু, এবারে এর সাথে 360 গুণ করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আশা করি। হলো, করার পরে এই যে ডিগ্রির বাটনটা প্রেস করলেই আমার ডিগ্রি ভ্যালু চলে আসবে। দেখো 247 ডিগ্রি 14 মিনিট 18 সেকেন্ড, 18.1 সেকেন্ড। এখানে আমি মিনিট পর্যন্ত রেখেছি, 247 ডিগ্রি 14 মিনিট। ঠিক একই রকমভাবে প্রত্যেকটা ভেরিয়েবলের সিরিয়াল ওয়াইজ এইরকমভাবে আমাকে ডিগ্রি ক্যালকুলেট করতে হবে। এই পর্যন্ত আমরা প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেল ডায়াগ্রাম বা পাই ডায়াগ্রাম ক্যালকুলেট করার সময় করেছি। এবারে কি করতে হবে, ডিস্টিংটিভনেস বার করতে হবে। ডিস্টিংটিভনেস মানে কি, যে পেশা বা যে পেশার মাধ্যমে সেই জায়গার সেই ভৌগোলিক অঞ্চলের ইকোনমিক গ্রোথ হচ্ছে। ঠিক আছে, তার জন্য আমাকে কি করতে হবে, আগে পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হবে। পার্সেন্টেজ ক্যালকুলেট করার জন্য ফর্মুলা হলো ইন্ডিভিজুয়াল ডিভাইডেড বাই টোটাল ইন্টু 100। অর্থাৎ দেখো ইন্ডিভিজুয়াল অর্থাৎ এখানে এগ্রিকালচারাল ওয়ার্কারের যে ইন্ডিভিজুয়াল ডিজিট রয়েছে ডিভাইডেড বাই টোটাল, তার মানে এই যে টোটাল তার সাথে 100 গুণ করলেই আমি পার্সেন্টেজ পেয়ে যাব। আমি স্ক্রিনেতে এই ফর্মুলাটা দিয়ে দিচ্ছি এক্সাম্পল দিয়ে, যাতে তোমাদের সুবিধা হয়। আচ্ছা, পার্সেন্টেজ সবার হয়ে গেল। এবারে যেটা করতে হবে সেটা হলো মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করতে হবে। মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে কিন্তু ওই টেবিল করে স্ট্যাটিস্টিক্সের মতন টেবিল করে করতে হবে না। কিভাবে করবে চলো দেখে নেওয়া যাক। তার জন্য তোমরা ভালোভাবে ক্যালকুলেটরের দিকে লক্ষ্য রাখো। ঠিক আছে, এখানে ক্যালকুলেটরের কাজটা কিন্তু একটু বেশি। দেখো আমি প্রথমে এগ্রিকালচারাল ওয়ার্কার যে কলামটা রয়েছে তার মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করব। তার জন্য কি করতে হবে আমাকে ক্যালকুলেটরে ভালো করে তোমরা দেখে নাও। ক্যালকুলেটরে প্রথমে আমাকে মোডটা ঠিক করে নিতে হবে, মোড প্রেস করবে। সেখানে দেখো তুমি 3টে অপশান পাচ্ছ, তার মধ্যে একটা হলো SD অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। SD নাম্বার কত, সিরিয়াল নাম্বার কত না 2, তাহলে তুমি ক্যালকুলেটরে 2 প্রেস করবে। করলে, করার পরে একটু ভালো করে খেয়াল করো, দেখো এখানে SD লেখাটা তোমার ডিসপ্লে বক্সে শো করবে। ঠিক আছে, আচ্ছা এবারে কি করতে হবে, এই যে ডিজিটগুলো রয়েছে এই ডিজিটগুলো আমি পুট করব। প্রথমেই রয়েছে 68.68, তার জন্য আমাকে কি করতে হবে, আমি ক্যালকুলেটারে 68.68 পুট করে এখানে এই যে M+ দেখতে পাচ্ছ ক্যালকুলেটারে থাকবে, আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটারে M+ পুট করবে। M+ যেই পুট করবে দেখো তখন ডিসপ্লে বক্সে n = 1 এইটা শো করবে। এর মানেটা কি, তার মানে তুমি একটা ডিজিট পুট করেছো। ঠিক আছে, ঠিক একই রকমভাবে আবার এই যে 32.22 এগেইন M+। এবারে দেখো এখানে শো করছে n = 2, দ্যাট মিন্স তুমি 2টো ডিজিট পুট করেছো। নেক্সট 72.03, 72.03 ভুল করবে না, আস্তে আস্তে করবে। ঠিক আছে, M+। 61.65, 61.65 M+। 45.88, 45.88 M+। দেখো 5টা সিরিয়াল ছিল এগ্রিকালচারাল ওয়ার্কারের, তো সেখানে 5টা ডেটা আমার পুট হয়ে গেছে। যেই হয়ে গেলে এবার কি করবে, তুমি ক্যালকুলেটরের এসিটা প্রেস করে দেবে। আচ্ছা, মিন ক্যালকুলেট করতে হবে, তাই তো কি করবে, শিফট পুট করবে আর এখানে 2 নাম্বার বাটনটা প্রেস করবে।
কি এসেছে দেখো ডিসপ্লে বক্সে, এক্স বার এসডি, এসডি মাইনাস 1। প্রথমেই যেহেতু আমাকে মিন দরকার এক্স বার, তার মানে আমাকে কি করতে হবে, এখানে 1 প্রেস করতে হবে। 1 প্রেস করলাম, ঠিক আছে। করার পরে ইজ ইকুয়াল টু প্রেস করতে হবে। দেখো আমার মিন চলে এসেছে 56.092, দেখতে পাচ্ছ, এই যে এই হলো আমার মিন 56.092। এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি কিভাবে ক্যালকুলেট করব, আমি আবার এটাকে এসি প্রেস করব, ডিসপ্লেটা অফ হয়ে যাবে, সরি ডিসপ্লে অফ হবে না, ডিজিটগুলো অফ হয়ে যাবে। এবারে আমি কি করব, আবার শিফট 2, দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সিরিয়াল নাম্বার হলো 2, তার মানে আমি আবার 2 প্রেস করব, ঠিক আছে। এবারে ইজ ইকুয়াল টু প্রেস করব, দেখো কত হলো আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 14.95009217। আমি এত বড় ডিজিট রাখবো না, আমি জাস্ট পয়েন্টের পরে দুটো ডিজিট রাখবো, সেটা হলো 14.95। ঠিক এইভাবে তোমরা বাকি সিরিয়ালগুলোরও কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর মিন ক্যালকুলেট করে নিতে পারবে, এবং করে তোমরা মিলিয়ে নিও কেমন এই ক্যালকুলেশন দেখে যে ঠিকঠাক হচ্ছে কিনা। ডিস্টিংটিভনেস ক্যালকুলেট করার জন্য আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হয়, ঠিক আছে। ক্যালকুলেশনটা সেটা হলো মিন টু মিন প্লাস প্রথম এসডি, আবার মিন প্লাস প্রথম এসডি থেকে মিন প্লাস সেকেন্ড এসডি, আবার মিন প্লাস সেকেন্ড এসডি থেকে মিন প্লাস থার্ড এসডি। তার মানে এইগুলো আমাকে ক্যালকুলেট করে করে দেখতে হবে যে এই যে ভেরিয়েবলসগুলো রয়েছে কোন ভেরিয়েবলস কার মধ্যে পুট করা হচ্ছে, ঠিক আছে। প্রথম যে মিনটা ছিল তার সাথে সেই মিন থেকে তারপরে সেই মিনের সাথে ফার্স্ট এসডি যোগ করে আমার কি হচ্ছে সেটা একটু দেখে নেওয়া যাক। দেখো 56.092 এটা ছিল আমার মিন, সেখান থেকে আবার কি ফর্মুলাটা, মিন প্লাস 1 এসডি, ঠিক আছে। তার মানে মিন এবং 1 এসডি মানে 1 ইন্টু এসডি অর্থাৎ 14.95। এটা ক্যালকুলেট করলে হচ্ছে 71.042, অর্থাৎ 56.092 থেকে 71.042 এই রেঞ্জের মধ্যে কোন কোন সিরিয়াল নাম্বার পড়ছে। এবং এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে 3টে ডিগ্রি অফ ডিস্টিংটিভনেস রাখা হয়েছে। প্রথমটা মানে মিন থেকে মিন প্লাস 1 এসডি হলো 3 নম্বর ডিস্টিংটিভনেস, মানে 3 নম্বর গ্রেড তোমরা যেটাই বলতে পারো। মিন প্লাস 1 এসডি থেকে মিন প্লাস 2 এসডি পর্যন্ত 2 নম্বর গ্রেড, মিন প্লাস 2 এসডি থেকে মিন প্লাস থার্ড এসডি পর্যন্ত 1 নম্বর গ্রেড। তো চলো তাহলে প্রথমে দেখে নেওয়া যাক যে মিন থেকে মিন প্লাস 1 এসডি এই রেঞ্জটার মধ্যে 56.092 থেকে 71.042 থার্ড গ্রেডে কোন কোন সিরিয়াল নাম্বার পড়ছে, এবং সেটা দেখার জন্য আমাকে কিন্তু পার্সেন্টেজে যেতে হবে, ঠিক আছে। কোন কোন সিরিয়াল নাম্বার পড়ছে না, এখানে আমরা দেখলাম 1 আর 4, বেশ এগ্রিকালচারাল ওয়ার্কারের মধ্যে অবশ্যই তাই 68.68 চলে আসছে, এবং 61.65 চলে আসছে। আচ্ছা, সেকেন্ড গ্রেডের মধ্যে অর্থাৎ সেকেন্ড গ্রেড মানে হলো 71.042 থেকে 85.992 এর মধ্যে 3 নম্বর গ্রেডটা চলে আসছে 72.03, দেখতে পাচ্ছ তোমরা। এবারে 1 নম্বর গ্রেডে কেউ আসছে না, ঠিক আছে, নাই আসতে পারে। কোরোপ্লেটের মতন নয় যে প্রত্যেকটা গ্রেডেই বা প্রত্যেকটা শেডের মধ্যেই অ্যাটলিস্ট একটা ব্লক থাকবে, এরকম কোনো ব্যাপার নেই। কারণ এটা আমরা কি দেখাচ্ছি যে কোন পেশাটা বা কোন কাজটা ইকোনমিক গ্রোথকে ইনসিস্ট করছে, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটাচ্ছে। সবগুলোই যে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটাবে তা সেরকম কোনো মানে নেই। তাহলে এগ্রিকালচারের লেবারারের মধ্যে ওয়ার্কারদের মধ্যে আমরা দেখে নিলাম যে 3টে আমার সিরিয়াল নাম্বার বা 3টে জায়গা পড়েছে 3 আর 2 গ্রেডের মধ্যে। ঠিক একই রকমভাবে আমি বাকিগুলো করে নেব, দেখতে পাচ্ছ আশা করি।
তোমরা মিলিয়ে দেখে নিও। আমি এই ভিডিওর শেষে স্ক্রিনেতেই একটা ক্যালকুলেশন রেখে দেব, তোমরা যাতে প্র্যাকটিস করতে পারো। এবারে আমরা ড্রয়িংটা দেখে নিই। দেখতে পাচ্ছ? দেখো, ঠিক এই রেডিয়াস যেভাবে ড্র করে, মানে প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেল যেভাবে ড্র করে, ঠিক সেইভাবে এটা ড্র করেছি, সেইভাবে ইন্ডেক্স করা হয়েছে, সেইভাবে গ্রাফিক্যাল স্কেল করা হয়েছে, কেমন? এবং এতে দেখানো হয়েছে যে 1 নম্বর সিরিয়ালে কোন কোন ওয়ার্কার ডিস্টিংটিভনেসের মধ্যে পড়ছে। আমরা কি দেখলাম একটু দেখে নিই। 1 নম্বর সিরিয়ালে আমরা দেখলাম যে এগ্রিকালচারাল যে ওয়ার্কার রয়েছে, এগ্রিকালচারাল ওয়ার্কার তার মধ্যে 1 নম্বর সিরিয়াল আর 4 নম্বর সিরিয়াল পড়েছে, আর এদিকে 3 নম্বর সিরিয়াল পড়েছে। এবং তারা কোন কোন গ্রেডে রয়েছে? তারা রয়েছে 3 আর 2 নম্বর গ্রেডে। এবং সেই গ্রেডেরও কিন্তু একটা ইন্ডেক্স করা হয়েছে। একটু ভালো করে দেখো, আমার যে 5টা ভেরিয়েবল ছিল, 5টা ভেরিয়েবলের আলাদা ইন্ডেক্স, ডমিনেন্ট ফাংশন যার রয়েছে তার আলাদা ইন্ডেক্স। ঠিক আছে, কার ডমিনেন্সি বেশি? এখানে আমরা দেখলাম যে এগ্রিকালচারের ডমিনেন্সি বেশি। এবং যে গ্রেডের মধ্যে পড়ছে বা যে ডিস্টিংটিভনেস ফাংশনের মধ্যে পড়ছে, সেই ডিস্টিংটিভনেস ফাংশনেও কিন্তু সেই মানে সিম্বলটা দিতে হবে। এখানে তোমরা একটু ভালো করে দেখে নাও, এখানে ইয়েলোটা ছিল এগ্রিকালচারাল ওয়ার্কার আর গ্রিনটা হলো ভেহিকলস, তাই তো? তাহলে 1 নম্বর সিরিয়ালে যদি আমি পুরো ডেটাটা দেখি, তাহলে এখানে ডমিনেন্সি কার বেশি? এগ্রিকালচারাল ওয়ার্কারের। ঠিক আছে, কারণ দেখো এই ডিজিটটা কিন্তু বেশি রয়েছে, পার্সেন্টেজ। এবারে কে কোন গ্রেডে পড়ছে, ঠিক আছে, বাকি যে ওয়ার্কাররা রয়েছে 1 নম্বর সিরিয়ালে, তারা কে কোন গ্রেডে পড়ছে সেগুলো কিন্তু আমাকে এই ডিস্টিংটিভনেস ফাংশন থেকে ক্যালকুলেট করতে হবে, মানে দেখে এই ডায়াগ্রামে পুট করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা মাথায় করবে, না হলে ভুল হয়ে যেতে পারে। যদি আমি 5 নম্বর সিরিয়ালটা দেখি, ঠিক আছে, 5 নম্বর সিরিয়ালটা যদি দেখি, এখানেও ডমিনেন্সি কার বেশি? এগ্রিকালচারের। ঠিক আছে, যার জন্য এখানে ডটেড সিম্বল দেওয়া রয়েছে। এবারে কি কোন ডিস্টিংটিভনেসের মধ্যে পড়ছে সেটা এই গ্রেড দেখে এখানে পুট করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি একটা র ডেটা এখানে দিয়ে দিচ্ছি স্ক্রিনে, যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। তোমরা এইভাবে প্র্যাকটিস করো দেখে দেখে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অল দ্য বেস্ট।